আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রতিদিনের মতো আজকের আমাদের তারকিবের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তারকিব শিক্ষার আসর, তারকিব শিক্ষার অনুষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিবগাতাল্লাহি মা নাহজানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে তোমরা রঞ্জিত হও। উসবগু সিবগাতাল্লাহ, উসবগু সিবগাতাল্লাহ। এখানে সিবগাতা মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মাফউল মুতলাক। এটা কি উসবগু পরিবর্তে উসবগু, উসবগু, তোমরা রঞ্জিত হও, তোমরা রঞ্জিত হও, আল্লাহর রঙে রঞ্জিত হও। তোমরা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসারে তোমরা রাঙ্গিয়ে যাও। এর মূল উদ্দেশ্য সেটি। তাহলে উসবুগু ফেল এর ভিতরে আনতুম ফাইল, এটি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউল মুতলাক। এখন ফেল ফাইল মাফউল মুতলাক মিলে জুমলা ফেলিয়া। ফেলটাকে উজ্জ রাখা হয়েছে সিবগাতান। যেমন ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা মূলত ছিল আহসিনু বিল ওয়ালিদাইনি হাসানা। যখন আমরা কোনো মাসদার জবর দেখি তখন সেটি পূর্ববর্তী ফেলে মাফুলে মতলাক হওয়ার সম্ভাবনাটা আছে। তবে অর্থের দিকে তাকিয়ে অন্যটি হতে পারে, যেমন তালিমান, আই জাহাবতু, জাহাবতু হুনালিকা তালিমান, আমি সেখানে গিয়েছি শিক্ষা দেওয়ার জন্য। তালিমান বললি শিক্ষা দেওয়ার জন্য। জি, ওটা মাফুলে লাহুটি আপনার হচ্ছে মাজদার হয়ে থাকে, মাফুলে মতলাটিও মাজদার হয়ে থাকে। আর অর্থের দিকে থাকে সেটা আমাদের বুঝে নিতে হবে। তো এটি মাফুলে মতলাক হয়েছে। এটা একটি সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা হলো আল ইহতিমালুস সানি, দ্বিতীয় সম্ভাবনা হলো যে নাত্তাবিউ সিবগাতাল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর রংটা অনুসরণ করব। নাত্তাবিউ, আমরা অনুসরণ করব সিবগাতাল্লাহ। তাহলে নাত্তাবিউ ফেল, নাহনু ফাইল, সিবগাতাল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি মাফউল বিহি। তবে দুটি সম্ভাবনাই রয়েছে। এখানে সিবগাতাল্লাহ শব্দটি মাফুলে মতলাকও হতে পারে এবং উজ্জ একটি ফেলের মাফুলে বিহিও হতে পারে। তো ধন্যবাদ। দুটি সম্ভাবনাই এখানে রয়েছে। আরেকটি সম্ভাবনা আমরা পাই, সেটি হলো কি যে তাহজির, সতর্কতা অবলম্বন করা। যে কি ও ইয়াকা ওয়াসিবগাতাল্লাহ, ইয়াকা ওয়াসিবগাতাল্লাহ অর্থ হচ্ছে যে ইত্তাকিকা, ও ইত্তাকিকা ওয়াসিবগাতাল্লাহ, ইত্তাকিকা ওয়াসিবগাতাল্লাহ। এটি এটির সম্ভাবনা খুবই কম। যাই হোক, আমি তিনটি সম্ভাবনার কথাই বললাম। যেমন ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা ওয়াল আসাদা। জি, ইয়াকা ওয়াল আসাদা অর্থ হলো ইত্তাকিকা ওয়াল আসাদা, ইত্তাকিকা ওয়াল আসাদা অর্থ হলো যে তুমি বাঘ থেকে খুবই নিজেকে সাবধান রাখো। তো এখানে এরকম যদি এবার যদি এরকম তারকিব করি তখন তার অর্থ হবে যে তোমরা সাবধান হয়ে যাও এবং তোমরা নিজেকে আল্লাহর রঙে রঙ্গিত হওয়ার জন্য নিজেকে সাবধান করো। জি, এমনটি হতে পারে। ধন্যবাদ। মান আহসানু মিনাল্লাহি সিবগা, মানটি মুবতাদা, আহসানুটি হলো আপনার হচ্ছে শিব ফেল, এর ভিতরে হুয়াটি হলো ফাইল। জি, আমি যদি এই মানটিকে মুবতাদা কেন ধরলাম, আমি যদি এখানে রহিমন দিতাম, যে রহিমন আহসানু, আহসানু মিনান নাসে, মিনান নাসে কি মালান ধরি, তাহলে রহিম মানুষের চাইতে সম্পদের দিক থেকে অনেক সুন্দর। যে অনেক সম্পদের দিক থেকে দানের ক্ষেত্রে, তার দক্ষিণার ক্ষেত্রে তার সৌন্দর্য রয়েছে। তো এরকম তাহলে আমরা এটা কিন্তু মুবতাদা বলতাম। তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এই প্রশ্নে আমি যদি করি যে মান আহসানু মিনান নাসি মালান, কে সম্পদের দিক থেকে অধিক উত্তম, তাহলে এখানে আমি রহিম আসতো, তাহলে রহিমটা আমরা মুবতাদা দিলাম। অতএব এখানে মানটা মুবতাদা হবে, এর কোনো সন্দেহ নেই। মান মুবতাদা এবং আহসানু শিবা ফেল, এর ভিতরে হুয়াটি হলো আপনার হচ্ছে মুমাইজ, মুমাইজ, সিবগাতানটা হলো তামিজ, তামিজ এবং মুমাইজ মিলে ওই আহসানু শিবা ফেলের ফাইল। এখন শিবা ফেল ফাইল আর এই দুটি মিলে মুতাআল্লাক। এখন শিবা ফেল ফাইল মুতাআল্লাক মিলে শিবু জুমলা হয়ে আপনার
ওই মান মুক্তাদায়ের খবর। আমরা কিন্তু সরাসরি মান আহসানু এ পর্যন্ত যদি থাকতো তাহলে মান মুক্তাদা আহসানুটা হলো খবর। আমরা এ পর্যন্ত এতগুলো থাকার কারণে আমাদের এই সব মিলে আমরা খবরের পর্যায়ে রেখে দিয়েছি। তাহলে এখান থেকে এ পর্যন্ত পুরো এরাবটা কি? এর পুরো এরাবটা হলো খবর হওয়ার কারণে এটা মাহাল্লান মারফু, অর্থাৎ এই পুরো এরাব হলো মারফু। আর এই মান এর জি এই মানের মাহাল এরাবটা কি? মান এর মাহালুল এরাব হলো মারফু রফা। কি জন্য? মুক্তাদাটা পেশ হয়ে থাকে, মুক্তাদাটা পেশ হয়ে থাকে। তো ধন্যবাদ। ওয়া নাহনু লাহু আবিদুন, নাহনু লাহু আবিদুন। ওয়াটা হরফে আতফ, নাহনু মুবতাদা, আবিদুনা এটি সেবা ফেল, এর ভিতরে নাহনু ফাইল, লাহুটা মুতাআল্লিক। এখন এই সেবা ফেল ফাইল মুতাআল্লিক মিলে সেবে জুমলা হয়ে নাহনু মুবতাদার খবর, মুবতাদার খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তো ধন্যবাদ। তাহলে আমরা এই একটি আয়াতে কারিমা তারকিব শেষ করে দিলাম। এখন এটি কুল, হে রাসূল আপনি বলুন, আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম। তোমরা কি আমাদের সাথে তর্ক বিতর্ক করতে চাও? তোমরা কি আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাও আল্লাহর ব্যাপারে? যে আল্লাহর অবস্থা হলো, যে আল্লাহর পরিস্থিতি হলো, তিনি আমাদের ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি আমাদের রব এবং তোমাদেরও রব। সেই আল্লাহর অবস্থা সম্পর্কে, সেই আল্লাহর অবস্থা সম্পর্কে তোমরা কি আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও? ওয়ালানা আমালুনা, এমত অবস্থায় যে আমরা আমাদের কাজ আমাদের জন্য থাকবে এবং তোমাদের কাজ তোমাদের জন্যই থাকবে, এবং এমত অবস্থায় যে নাহনু লাহু মুখলিসুন, এবং আমরা তার জন্য একনিষ্ঠ হব, আমরা তার জন্য আমাদের কর্ম গুলোকে একনিষ্ঠ করব এবং আমরা আমরা তার জন্য একমাত্র কাজ করব। তাহলে কুলটি এটি হলো ফেল, এর ভিতরে আনতা ফাইল, আটা হলো হরফে ইস্তেফাম, আর হরফে ইস্তেফামের কোনো মাহাল নেই, আসমা ইস্তেফামের বহাল রয়েছে। এইটি এটি হলো আসমা ইস্তেফাম, প্রশ্নবোধক আসমা ইস্তেফাম, সেটি একটি মহাল থাকবে, কিন্তু হরফে ইস্তেফামের কোনো মহাল। হরফে ইস্তেফাম কয়টি? দুটি, এটা হলো হাল আর একটা হলো আ। এখানে আ এসেছে, তুহাজ্জুনানা, তোমরা, তাহলে তুহাজ্জুনা এটা হলো জমা মুযাক্কার হাদির, তোমরা আমাদের সাথে ঝগড়া করো। তাহলে তুহাজ্জুনা ফেল, এর ভিতরে আনতুম ফাইল, নাটি হলো মাফউলে বিহি, ফিটি হলো হরফে জার। এখন আল্লাহ, এই আল্লাহটি হলো জুলহাল, আল্লাহটি জুলহাল। কেন জুলহাল? আল্লাহ সম্পর্কে তোমরা আমাদের সাথে ঝগড়া করো, যে আল্লাহর অবস্থা হলো তিনি তিনি আমাদের রব এবং তোমাদেরও রব। তিনি আমাদের রব এবং তোমাদের রব হওয়া সত্ত্বেও এমত অবস্থায়ও তোমরা এই রবের আল্লাহ সম্পর্কে তোমরা আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। তাহলে এটি হলো জুলহাল। জি, এখানে একটি প্রশ্ন, তা হলো হালের সঙ্গে আমরা দেখেছি যে হালটি ফাইলের অবস্থা বর্ণনা করে, হালটি মাফুলে বিহির অবস্থা বর্ণনা করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুলহালটি হলো মাজরুর হলো। হালটি যদি ফাইলের অবস্থা বর্ণনা করে তাহলে কিন্তু সে রফার অবস্থা বর্ণনা করছে, আর হালটি যদি মাফুলে বিহির অবস্থা বর্ণনা করে সেক্ষেত্রে মানসুবের অবস্থা বর্ণনা করছে, নসবের অবস্থা বর্ণনা করছে। এখানে কিন্তু আমরা মাজরুরের অবস্থা। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা অনেক ঐচ্ছিক কিছু শিখতে পাবো, যেটা আমাদের কোনো নাহু কিতাবে উল্লেখই করা হয়নি। তো এমনটিও সবগুলো বিষয়টাকে কিন্তু গ্রন্থে লিপিবদ্ধ করা সবার জন্য সহজ হয়ে ওঠে না। কলেমার বৃদ্ধির ভয়ে তারা কিন্তু সংক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করে। তো এখানে আল্লাহ কি হচ্ছে জুলহাল, অথচ এটি কোনো ফাইলও নয়, মাফুলে বিহিও নয়, অথচ সংজ্ঞাতে ফাইল এবং মাফুলে বিহির অবস্থা বর্ণনা করে, সেটি হলো হাল। তো ধন্যবাদ। তাহলে এইটি জুলহাল, তাহলে ওয়াটি হালিয়া, এই ওয়াটি কিন্তু এই হালিয়া, ওয়াটি হলো মুক্তাদা, রব্বুনা এটি হলো মুদাফিলে মিলে, মাতুব আলাইহি, ওয়াটি হরফ আতফ, এটা মাতুব এবং মাতুব আলাই মিলে এই হুয়া মুক্তাদা এর খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হলো হাল, জুমলা ইসমিয়া হয়ে হাল। এই যে ওয়াটা আতফ হয়েছে কার উপরে? এই যে এই পুরো বাক্যের উপর আতফ হয়েছে, এই হালের উপরে, এই পুরো বাক্যের উপর আতফ হয়েছে, এই বাক্যের উপর আতফ হয়েছে। তাহলে বাক্যটি যদি হাল হয় তাহলে ওয়ালানা আমালুনা, ওয়াটি হলো
হরফে আতফ কার উপর আতফ হয়েছে? এই বাক্যের উপর আতফ হলো, এটা হরফে আতফ। লানাটি হলো খবরে মুকদ্দম, আমালুন এটা হলো মুবতাদা মুআক্খার। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে মাতুফ, মাতুফ, জি মাতুফ কার উপর আতফ হলো? এই যে বাক্যের উপর আতফ হয়েছে, এটা আমরা সরাসরি হাল বলবো না, তাহলে এখনই হাল বলে নিলে সমস্যা হচ্ছে, তাহলে আমরা এটাকে মাতুফ আলাই ধরবো। কারণ হচ্ছে এই বাক্যের উপর আতফ হয়েছে। আর এই বাক্যের মাহালুল এরাব হচ্ছে মাহালান মানসুব লিকাউনিহি হালান। তাহলে এই বাক্যের যদি মাহালুল এরাব যদি হাল হয়, তাহলে এই বাক্যটি যেহেতু এটি জুমলা ইসমিয়া হয়ে এটি মাতুফ হলো, তাহলে এই বাক্যের মাহালুল এরাবটা কি? এই বাক্যের মাহালুল এরাব মাহালান মানসুব, মাহালান মানসুব। কারণ হলো যে এই বাক্যের উপরে আতফ হয়েছে, অর্থাৎ মাতুফ আলাই যে এরাবটা গ্রহণ করে, হরফে আতফ সে একই এরাবই গ্রহণ করে। যেমন দরাবতু জায়দান ওয়া কারিমান, দরাবতু জায়দান ওয়া কারিমান, ওয়া কারিমান, জায়দান জবর হয়েছে, ওয়া কারিমান কারিমানও জবর হলো। অর্থাৎ মাতুফ আলাই যে এরাব গ্রহণ করে, মাতুফ সে একই এরাবই গ্রহণ করে। তাহলে এটি মাতুফ আলাই, এটি হাল হওয়ার কারণে জবর হয়েছে, তাহলে এটি মাহালান মানসুব, এটিও মাহালান মানসুব। আর এই যে ওয়াটা, এই ওয়াটা আতফ হয়েছে, জি এই ওয়াটা আতফ হয়েছে এই বাক্যের উপরে, তাহলে এইটির মাহাল্লের এরাব যদি মানসুব হয়, তাহলে এইটি মাহাল্লান মানসুব। জি এটি তাকিবটা কি? লাকুমটা হলো খবর মুকদ্দম, আমালুনা এটা মুদাফ ইলাইহি মিলে মুবতাদা মুআক্খার। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে এটিও মাতুফ। জি তাহলে এটিরও মাহাল্লের এরাব মাহাল্লান মানসুব। এই ওয়াটা হলো হালিয়া, ওয়াটা হলো হালিয়া। আমরা হালিয়া না বলে ওই আত্ম করব এই বাক্যের উপরে, আমরা এই বাক্যের উপরে আত্ম করব, আমরা সরাসরি হালিয়া বলছি না। ওয়াটা আমরা হঠাৎ আত্ম বলবো। যে নাহনু মুবতাদা, আর মুখলিসুনা এটি হলো শিবু ফেল। আর নাহনু মুখলিসুন থাকলে তাহলে নাহনু মুবতাদা, মুখলিসুনা খবর, মুবতাদা খবর হলে জুমলা ইসমিয়া, কিন্তু তা নয়। এখানে লাহুটা মুতাআল্লাক হয়েছে, লাহুটা লাম হাফেজার হু মাজরুর, যার মাজরুর মুতাআল্লাক, কার সাথে মুতাআল্লাক? এই যে শিওফেলের সাথে। যখনই মোতালক থাকে তখন আমরা শিওফেল ধরতে বাধ্য। তাহলে শিওফেল নাহনু ফাইল মোতালক মিলে জুমলায় হিসেবে জুমলা হয়ে এই নাহনু মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে মাতুফ। জি মাতুফ, মাতুফ। তাহলে মাতুফ হওয়ার কারণে এই সবগুলা এটি মাতুফ হয়েছে, এটি মাতুফ হয়েছে, এটি মাতুফ হলো, কার উপর মাতুফ হয়েছে? এই বাক্যের উপর। অর্থাৎ এই বাক্যের মাহালান মানসুব হওয়ার কারণে এইটাও মাহালান মানসুব, এটাও মাহালান মানসুব, এইটাও মাহালান মানসুব। জি দরাবতু জায়দান কারিমান ওয়া হিলালান, এটার মতোই হলো যে প্রথমটি মাফুল, তার পরবর্তী আতফ হয়েছে, তার পরবর্তী তারপর আতফ হয়েছে, এভাবে যত শব্দ আসুক সবগুলো ওই জবরই হবে। ঠিক তেমনি এটি হালের উপরে এই বাক্যে আতফ হয়েছে, এই বাক্যে আতফ হয়েছে, এই বাক্যটিও আতফ হয়েছে, যেগুলো আতফ হয় সেগুলো সবগুলো মাতুফ। আর যে বাক্যের উপর আতফ করা হলে সেগুলো মাতুফ আলাইহি। এখন এই মাতুফ আলাইহি এই তিনটি মাতুফ মিলে হাল হয়েছে। জি হাল, এখন হাল লিখবো আমরা। এখন এই জুলহাল এবং হাল মিলে কি হলো? ফি হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক। এখন এই সবগুলো আমরা কিন্তু গুটিয়ে নিয়ে আসলাম, আমরা। জি তাহলে জুলহাল এবং হাল মিলে হচ্ছে ফি হরফে জারের মাজরুর, যার মাজরুরের মুতাআল্লাক। এখন এই ফেল আনতুম ফাইল নাটা মাফুল, ফেল ফাইল মাফুলে বিহি এবং মুতাআল্লাক মিলে জুমলাই ফেলিয়া হয়ে ওই কুল ফেলের মাফুলে বিহি। এখন কুল ফেল আনতা ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলাতুন ইনশাইয়া। কি জন্য জুমলা ইনশাইয়া বলবো? কুল এটি হলো আপনার হচ্ছে আমর, আর আমরটি এটি কিন্তু জুমলা ইনশাইয়া, আমর নাহি ইস্তিফহাম তাবান্নি তারাজ্জি উকুদ, তো এগুলো সবগুলো আপনার হচ্ছে কি জুমলাতুন ইনশাইয়া। এখন এই ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ইনশাইয়া। মাশাআল্লাহ, আমরা তাকিবটি অত্যন্ত সফলতার সাথে সম্পূর্ণ করলাম। মহান আল্লাহ তাআলা যেন আমাদের জন্য আরবিটাকে সহজ করে দেন এবং আরবি ভাষা আমাদের জন্য বলার ক্ষেত্রে, আমাদের লেখার ক্ষেত্রে এবং কোরআন বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।